হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আবার আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। তো প্রথমত আমি গ্যাসের উপর পাতিলটা বসায় দেবো। দেওয়ার পরে দিয়ে দেবো সামান্য একটু তেল। দেওয়ার পরে দিয়ে দিব আমি দারচিনি, তেজপাতা, গোলমরিচ। দেওয়ার পর দেবো জিরা সামান্য একটু। তারপরে দিয়ে দিব পেঁয়াজ মরিচ। দেওয়ার পরে সামান্য একটু লাড়াচাড়া করে ভালো মতন ভাজিয়ে নিব। ভাজিয়ে নেওয়ার পরে দিয়ে দিব হলো খ্যাপসা পাকাবে। আমি তো খ্যাপসার জন্য দিয়ে দেবো মশলা। তারপর দিয়ে দেবো লবণ। তো লবণগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিব যেগুলো মশলা রাখছিলাম, এগুলো মশলা ঢালে দিব। দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব। সামান্য একটু নাড়াচাড়া করার পরে আমি যেগুলো মাংস ধুয়ে রাখছিলাম এগুলো মাংস দিয়ে দিব। তো আমি মাংসগুলো আগে থেকেই ধুয়ে রাখছিলাম। তো আমি পাতিলে দিয়ে দেবো। দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা নেওয়ার পরে আমি আগে বলে রাখি আমি আজকে খ্যাপসা পাকাবো। তো আমি এক পট নিয়ে নিব বাসমতি চাল। তো বাসমতি চাল আমি নিয়ে নিব। তো এক পট আমাদের হবে না, আমরা হলো দুজন থাকি, কিন্তু আরেকজন আমাদের সাথে ডিউটি করে। তো তার জন্য সামান্য একটু দিয়ে দিব। তো আমরা তিনজন খাই একসাথে মাঝে মাঝে। তো গরম পানি ঢালে দিয়ে দেবো। গরম পানি ঢালা দেওয়ার পরে চাউলগুলো ভালোভাবে ভিজিয়ে নিব। তো আমাদের এদিকে মাংস হয়ে গিয়েছে। তো আমরা দিয়ে দেবো ঘি দেওয়ার পরে একটু দিয়ে দিব টক দই। আমি দোকান থেকে টক দই নিয়ে আসছিলাম। তো সেই টক দইটুকু সামান্য একটু দিয়ে দিব। দেওয়ার পরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে সামান্য একটু পানি দিয়ে ঢাকিয়ে দিব। তো আমি আগে বলি এখানে কোনো মশলা ব্যবহার করি নাই, শুধু লবণ, শুধু টক দই আর একটু হলো টমেটো, এটুকু আমি এখানে ব্যবহার করেছি। তো আমি মাংসটা ভালোভাবে কষা নেওয়ার পরে দিয়ে দেবো পানি। পানি দিয়ে আমি সিলভারের কাগজ দিয়ে ভালোভাবে ঢাকিয়ে দেবো যাতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমাদের মাংসটা হয়ে গেছে। তো আমি তখন যেগুলো চাল ধুয়ে রাখছিলাম ওগুলো চাল আমি দিয়ে দেবো মাংসের মধ্যে। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে দিয়ে কোনো নাড়াচাড়া করবো না। এখানে নাড়াচাড়া না করে সেই যেটা দিয়ে আমি সিলভারের কাগজ দিয়ে ঢাকিয়ে রাখছিলাম আবার এটা দিয়েই ঢাকিয়ে রাখবো। তো আমাদের দেখেন খ্যাপসাটা হয়ে গিয়েছে পুরো মাশাআল্লাহ। দেখেন জাল একদম কম করে দিয়েছিলাম। তো আমরা এবারে খাইবো। তো আমরা তিনজন একসাথে খাই, মাঝে মাঝে তিনজন তো ডিউটি করি। তো কী করবো, আমরা দুইজন কোম্পানির আর একজন থাকে বলদিয়ার। তো আমরা প্লেটে ঢালিয়ে নিলাম। তো দেখেন কেমন হয়েছে মাশাআল্লাহ পুরাই। তো আমি মাঝে মাঝে খ্যাপসা পাক করি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।